একজন ডাক্তার বলেছিলেন ক্যান্সার আক্রান্ত মাকে নিয়মিত খাওয়াতে হবে নিরাপদ ফল, কিন্তু সেটি না পেয়ে ছেলের মনে হতাশা নয়, জন্ম নেয় এক নতুন স্বপ্ন। মায়ের জন্য নতুন পথে হাঁটতে গিয়ে বদলেছে তার জীবন, সাথে অনুপ্রেরণা হয়েছেন অনেকের। কিন্তু কি করেছেন তিনি? টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুড়ি গ্রামের তরুণ উদ্যোক্তা আল আমিনের মা প্রায় ৩ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে নিয়মিত আনার খাওয়ানোর প্রয়োজন হয়, কিন্তু বাজারে নিরাপদ ও বিষমুক্ত আনার না পেয়ে তিনি নিজেই শুরু করেন আনার চাষ। শুরুটা হয়েছিল এরকমভাবে, আমার মা অসুস্থ ছিল, তার ক্যান্সারে ধরা পড়ছিল। পরে ডাক্তার বলল যে ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আপনারা খাওয়ান, এই যে ডালিম তারপরে এবং শাকসবজি খাওয়ান। সে অনুপাতে আমি একটা নার্সারি থেকে দেশীয় একটা ডালিম আমি মাটিতে রোপণ করি। উঠোনের ছোট্ট জায়গায় কয়েকটি চারা রোপণ দিয়েই শুরু হয় পথ চলা, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মায়ের জন্য গড়া সেই বাগানের পূর্ণতা দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। তবুও থেমে না গিয়ে মায়ের স্মৃতিকে শক্তি বানিয়ে এগিয়ে নিয়েছেন তার স্বপ্ন। মা মারা যাওয়ার পরে আমার চাকরিটা ছেড়ে দিতে হয়। বর্তমানে আমার ছাদ এবং মাটিতে আমি উভয়ভাবে এখন কাজ করে যাচ্ছি। আজ দেশের বিভিন্ন অঞ্চলে ছাদ বাগান ও বাগানপ্রেমীদের কাছে পৌঁছে যাচ্ছে তার উৎপাদিত আনারের চারা ও ফল, যা থেকে প্রতি মাসে আয় করছেন ৫০ থেকে ৮০ হাজার টাকা। আমার গাছগুলো সারা বাংলাদেশে এখন যায়, বিশেষ করে প্রতিটা ছাদ বাগানই আমার বাগান দেখে এরা আকর্ষণ হয়। আমার গাছেরগুলো দেখে তারা একটু পরিচর্যা সম্পর্কে জানতে চায়। আমি তাদের পরিচর্যাগুলো বলি, তারা আস্তে আস্তে এটা তাদের ছাদ বাগানগুলো আসলেও বৃদ্ধি করতেছে। স্থানীয়দের মতে আল আমিনের এই উদ্যোগ অনেক তরুণকে কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করছে। চমৎকার একটি ছাদ বাগান দেখলাম। আসলে দেশের মাটিতে এবং ছাদে এত সুন্দর আনার চাষ হতে পারে এটা আমার জানা ছিল না। আমি খুব দ্রুত এই উদ্যোক্তা আল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার নিজের ছাদে ইনশাল্লাহ আমি এরকম একটি ছাদ বাগান করব। একসময় মায়ের জন্য শুরু হওয়া একটি ছোট্ট উদ্যোগ আজ হয়ে উঠেছে সফলতার গল্প। আল আমিন দেখিয়েছেন ভালোবাসা, দৃঢ় সংকল্প থাকলে শোকও একদিন নতুন সম্ভাবনার বীজ হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, RTV।